আমি কি আমার মাওলার শুকর গুজার বান্দা হব না? আমি শুকর আদায় করছি এক এতিম সন্তানকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দান করেছে, কত সম্মান দান করেছে। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই জন্য বাপ চলেন, আমার মূল কথা হলো মেহনতের এক সময় আমাদের রমজান। মাহে রমজান মানে মেহনতের মাহে রমজান, মেহনত। আপনি সারাদিন রোজা রাইখা ক্লান্ত, ইফতারের পর পর তো একটু পরে একটা ঘন্টা না যাইতেই আবার 20 রাকাত তারাবি, আবার 20 রাকাত তারাবি পড়ে একটু ঘুমাইতে না ঘুমাইতে আবার সেহরি, আবার সেহরির জন্য উঠা, সেহরি খেয়ে আবার বসে থাকা, ফজরের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। সারাদিন আবার ক্ষুধার্ত অবস্থায় নিজের দুনিয়াবি কাজ কারবার সাংসারিক এটাও করতে থাকা। তার মানে ক্লান্তি আসবে স্বাভাবিক, পরিশ্রম হবে স্বাভাবিক। কিন্তু এই পরিশ্রম, এই মেহনত যদি যথোপযুক্তভাবে করতে পারি তো এই পরিশ্রমের ফলাফল সরাসরি জান্নাত। এই মেহনতের ফলাফল জান্নাত। 30 দিন পরে এমন এক পুরস্কার মিলবে, আল্লাহ বলবেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাও 30 দিন তোমার কষ্ট দেখছি, একবার রাত্রি জেগেছো, লম্বা সময় তাহাজ্জুদ তারাবি পড়ছো, সারাদিন রোজা রাখছো, তো আমি আল্লাহ তাআলা এই মেহনত মুজাহাদার বিনিময়ে সেই পুরা রমজান কষ্ট করেছো, ইতিকাফ করেছো, সবে কদরের তালাশে সারাটা রাত চোখের পানি ফেলছো, কতভাবে তুমি কাঁদছো বান্দা, মেহনত করছো। যাও বান্দা, আজ ঈদের চাঁদ তুলে আমি তোমারে শুনাইয়ে দিলাম, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিলাম, মুত্তাকি বানিয়ে দিলাম। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি। এই জন্য হাদিসে আছে ঈদের দিন, রমজানের ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির পারিশ্রমিক কেমন হওয়া উচিত যে তার মেহনত পুরাপুরি শেষ করছে, তার উপরে দায়িত্ব সে পূর্ণ শেষ করছে, তো তার পারিশ্রমিক কেমন হওয়া উচিত? ফেরেশতারা বলে, আয় মাওলা, তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা তখন বলে, ফেরেশতা তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে, মেহনতের হক আদায় করছে, পরিশ্রমের হক আদায় করছে, আমি যা চেয়েছি তা আদায় করেছে, যাও আমি তাদেরকে পুরাপুরি মাফ করে দিলাম। তো ফেরেশতারা তখন ঈদগাহের আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে বলে যে, হে আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমাদেরকে পুরা মাফ করে দিয়েছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, ঘরে। এজন্য বাপ আমি সব সময় বলি এ কথা, আরে ঈদ তো মুমিনের জন্য, ঈদ তো রোজাদারের জন্য, ঈদ তো গুনাহ থেকে একটা মাস রমজানে যে বিরত রয়েছে তার জন্য, ঈদ তো তাহাজ্জুদ পড়েছে যে তার জন্য, ঈদ তো 5 ওয়াক্ত নামাজ রমজানে জামাতের সাথে পড়ছে যে তার জন্য, ঈদ তো 20 রাকাত পূর্ণ তারাবি পুরা রমজান যে আদায় করেছে তার জন্য, ঈদ তো ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করছে যে তার জন্য। এই বেহায়া, বেপর্দা, এই অসভ্য নারী যেগুলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, এসব অসভ্যদের জন্য কোনো ঈদ বলতে কিচ্ছু নাই। তোদের আবার ঈদ কি? তোদের ঈদ কি বেশরম? তোদের আবার কিসের ঈদ? ঈদ তোদের বাপের ঈদ কি মার্কেটওয়ালার? জুতার দোকানদারে নিয়ে ঈদ দিছে, টেলিভিশনের নর্তকী নিয়ে ঈদ দিছে। ঈদ মানে জুতা, ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন কাপড়, ঈদ মানে নতুন শাড়ি, ঈদ মানে নতুন গহনা এড দেয়, ঈদ মানে নতুন জুতা। অর্থাৎ ঈদ মানে আমনের মতো নাফরমান রে পুরান জুতা দিয়া ফিরতো না, নতুন জুতা দিয়া ফিরতো। পুরান জুতা মানে একটু লুজ হইয়া গেছে, এটা ফিরতে গেলে এবার সিরা ফিরা যায়, এই জন্য নতুন জুতা একটু শক্ত, ফিরতে সুবিধা হইব, আমরা ইচ্ছা মতো ফিরন যাবে জুতা। এই জন্য নাফরমানের আবার ঈদ কিসে? নাফরমানের আবার ঈদ কিসে? হারাম করে আবার ঈদ কিসে? সারা মাস সুদের ব্যবসা করছে, তোর আবার ঈদ কিসের? হ্যাঁ নাফরমান, তোমার আবার ঈদ? বাটপার সিটারের আবার ঈদ কি? ঈদ তো আল্লাহর দেওয়া।
আল্লাহ তাআলার দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নিজস্ব খেয়াল খুশির আনন্দ ফুর্তির বিপরীতে আল্লাহ তোমাদেরকে পরিবর্তে দুইটা ঈদ দিয়েছেন। তো এটা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোনো নাফরমানকে দিয়েছেন এটা? কোনো পাপীর জন্য দিয়েছেন এটা? কোনো বেহায়া, বেপর্দা, বেশরম নারীর জন্য? কোনো সুদখোর, হারামখোরের জন্য? হ্যাঁ, সামনে ঈদ, এজন্য বকশিস আরো বাড়ায় দিছে। সামনে ঈদ, এজন্য ঘুষের টাকা আরো বাড়ায় দিছে। ঈদের অনেক খরচ। ঈদের খরচ কি আবার? সেমাই কি এক বালতি খায়নি বেটা? হ্যাঁ, কথা বলে। আশ্চর্য নাফরমান, আশ্চর্য নাফরমান। সব কিছুতে আল্লাহর দেওয়া ইবাদত। ঈদ একটি ইবাদত। ঈদ একটি কি? ইবাদত। ইবাদত, এক ইবাদতের শুকর আরেক ইবাদতের মাধ্যমে আদায় করা। আমাকে যে আল্লাহ তাআলা একটা মাস আল্লাহর হুকুম মানার সুযোগ দিয়েছেন, এই খুশিতে ঈদের দিন আল্লাহ তাআলার জন্য আরো অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার শুকর আদায় করা। যে মাওলা, আপনি যদি হায়াত না দিতেন, আপনি যদি সুস্থ না রাখতেন, আপনি যদি তৌফিক না দিতেন, তো আমি রমজান কেমনে রাখতাম, রোজা কেমনে রাখতাম, তারাবি কিভাবে পড়তাম, তাহাজ্জুদ কেমনে পড়তাম, আমি ইতিকাফ কিভাবে করতাম? আপনি তো তৌফিক দিয়েছেন মাওলা, এজন্য আপনার শুকর। খোলা মাঠে আপনারে আবার সেজদা দিল, আবার সেজদা দিল। এই জন্য বাপ, মাহে রমজান মেহনতের মাস। কিসের মাস বলেন? মেহনতের। কিসের মেহনত? আখিরাতের মেহনত। আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত, আখিরাতের মেহনত। কষ্ট করবেন, পরিশ্রম করবেন, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন। বহুতই মুবারক মাস শাহরুর রমাদান। পুরা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই একটি মাস কেবল নিজে উচ্চারণ করেছে, শাহরুর রমাদান। আল্লাহ বলছে শাহরুর রমাদান, রমজান মাস। মানে কি সুন্দর, নিজে আল্লাহ তাআলা উল্লেখ করছে রমজান মাস। আরবি 12 মাসের আর কোন মাসের নাম কোরআনে নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, এরপরে রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, কোন মাসের নাম নেই, শুধু রমজান। আল্লাহ নিজে বলছেন শাহরুর রমাদান, রমজান মাস, রমজান মাস। এটা আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে, এটাই তো আমাদের জন্য খুশির ব্যাপার। এবার নবীজির জবানে উচ্চারিত হয়েছে, আমাদের নবীও উচ্চারণ করছে, ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান। নবীজি বলেন ইজা দাখালা রমাদান, শোনো, যখনই রমজান আসে, ফুতিহাত। আমি বুঝলাম না আমরা ছেলেগুলো কথা বলে কেন? আমরা ওইখানে কোনো উস্তাদ নাই? আমাদের মাদ্রাসার শিক্ষকরা ছুটিতে গেছে নাকি? আমাদের উস্তাদরা কোথায়? মাদ্রাসার উস্তাদরা কোথায়? সবাই আজকে সারাদিন পরিশ্রম করছে। বাস্তবতা হলো সারাদিন আমাদের লম্বা প্রোগ্রাম গেছে, প্রায় 400-500-র উপরে ছেলে, কিশোর, নওজোয়ান, যুবক আসছে। উস্তাদরা খুব দৌড়াদৌড়ি করছে, সবাই ক্লান্ত। এখন বলেন যে ক্লান্তের সাথে কিছুটা মেহনত করতে হবে। আচ্ছা জি, তো বলতেছিলাম যে মাহে রমজানে এই মেহনতের মাস, পরিশ্রমের মাস, পরিশ্রমের মাস। এটা নিয়মে বুদ্ধিমান ব্যক্তি মৌসুমে একটু পরিশ্রম করে। এই যে পরিশ্রম, কাপড়ের দোকানদাররা, আমার শায়েখ সবসময় এটা বলে, কাপড়ের দোকানদাররা এটা বলে, রে যাইস না ছুটি নিস, কোন সানরাত পর্যন্ত, চাঁদরাত পর্যন্ত, এরপরে ছুটি দিয়ে দিবে। কত কষ্ট করে, কত কষ্ট। ওই দিন আমার এক পরিচিত চিটাগাঙ্গের ব্যবসায়ী ভাই, উনি বলতেছে, হুজুর, কাস্টমারের দোকানে ওনারা 5 জনে, 5 ভাই একসাথে এক দোকানে ব্যবসা করে। সারাটা দিন মাল বেচতে বেচতে অনেক সময় ক্যাশের সামনে প্লেটের মধ্যে ভাত নিয়া টাকাও লই, আবার দুগা ভাতও খাই, এত ব্যস্ত। তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ মেহনত করতে হয়, কি পরিমাণ মেহনত করে মানুষ। সিজন বুঝে, সিজনে মানুষ একটু মেহনত করে, একটু পরিশ্রম বাড়িয়ে দেয়। রমজান আখিরাতের সিজন, রমজান জান্নাতের সিজন।
রমজান গুনাহ মাফ করাবার সিজন। হইতে পারে আমি 11 মাস খামখেয়ালি করে আল্লাহর কাছেতে কাঁদতে পারি নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই। হইতে পারে আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে বান্দা, 11 মাস আমি ছেড়ে দিলাম, বান্দা যাও। 11 মাস আমি ভুলে গেলাম, তুমি একটা মাস কদর করো। 11 মাসের ঘাটতি আমি 1 মাসে 70 গুণ বেশি পুরাইয়া দেব। যা আমি দিমু, যা তো ভালো বান্দা, তবু ভালো হয়ে যা, তবুও জান্নাতি হবা। আর কি করবো বান্দা, আর কি করবো তোমাকে? যাও বান্দা, মাফ করে দেবো বললাম। 11 মাস আমাকে ভুলেছিলাম, আচ্ছা আমি কিছু মনে করলাম, সব ভুলে গেলাম। আমার রমজানকে কদর করো, আমার রমজানকে কদর করো। শাহরু রমাদান আমার উচ্চারণ করা মাস। নবীজি বলছেন, নবীজি উচ্চারণ করছে, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখনই রমজান আসে রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ার সব আল্লাহ খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শাইতান, সমস্ত শয়তানগুলো আল্লাহ তাআলা শেকলে বন্দী করে ফেলে। তাহলে একটা মজার বিশেষণ আমি যেটা বুঝছি, আমার ছোট বুঝ, এটা হলো, একটা তো বুঝাইতে চাইলাম এই কথা যে আল্লাহ পাক নিজে বলছেন শাহরু রমাদান, বলেন তো তাহলে এটা কে বলছে? তাহলে রমজান কার জবানে উচ্চারিত হয়েছে? এবার শুনলেন নবীজির জবানে উচ্চারিত হয়েছে কিনা? ইজা দাখালা রমাদান, ইজা জাআ রমাদান, এভাবে নবীজি বলছেন। তাহলে আমার আল্লাহর জবানে উচ্চারিত মাস, আমার রাসূলের জবানে উচ্চারিত মাস, এর চাইতে বড় দামি আর কি হইতে পারে? এর চাইতে বেশি দামি আর কি হইতে পারে? এবার আসেন ওই কথাইটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দি করে ফেলে। এখন আমি যেটা বুঝাই, আমার নানার বাড়ি নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোট জেলায় পেরিয়া ইউনিয়ন আমার নানার বাড়ি। তো আমরা ছোটবেলায় নানার বাড়িতেই বেশি বেড়াইছি, বড় হয়েছি। আমার ছোট ভাই এখানে একজন আছে, ও আমার ছোট ভাই আরিফ আছে। তো আমরা নানার বাড়িতেই বেশি বেড়াইতাম ছোটবেলায়। নানার বাড়িতে যে কোনো বন্ধে ছুটিতে মার সাথে নানার বাড়িতে বেশি যাইতাম। তো আমার নানার বাড়িতে দেখতাম ছোটবেলায়, আমার পুরা মনে আছে যে 10টা 11টা 12টা বাজে, মনে করেন মেহমান আসছে, জির জামাই আইছে, নাতির জামাই আইছে। তখন নিয়ম ছিল গ্রামে সকালবেলায় তো মুরগি, পালা মুরগি, দেশি মুরগি পালতো মানুষ ঘরে ঘরে। সকালবেলা মুরগি ছেড়ে দিছে, কখন জামাই আইছে 11টা বাজে, মেহমান আইছে 12টার দিকে। এখন এই মুহূর্তে মুরগি মেহমানের জন্য জবাই করতে হইলে ধরতে হইব, এটা কেমনে ধরব? তো এই তখন দেখতাম যে নানার বাড়ির 4 ঘরের বাইর হইবার গেট, একটাই গেট ছিল, মনে করেন এই গেটটা। তো এই গেটটার মুখে জাল পাইত, এরকম জাল লাগাইতো, জাল আর মাছ ধরার জাল। এই জাল লাগাইয়া এখন মহিলারা মুরগি এগুলারে সারা ঘর দুয়ার সব উঠান মুঠান মিলা দৌড়াইয়া সবাই মিল্লা হই হুল্লুর কইরা যেমনে হোক এনে আনত। এদিক দিয়ে মুরগি বাইর হইতে গেলেই কোথায় আটকায় যাইত? জালে। তখন মুরগিটা ধরে জবাই করত। এই ছিল, মানে বুঝাইছে তুমি চারিদিক থেকে দৌড়াইয়া আইনা যেদিক দিয়া বাইর হইতে চাইছিলা, এইটাই তোমার আমার আটকানোর জায়গা। আমার অর্থ হইল, আমি বুঝছি এটা আল্লাহ তাআলা রমজান মাসে আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাকে বলছে, বান্দা জাহান্নামের সব দরজা বন্ধ, শয়তানগুলো সব শেকল দিয়া আটকাইয়া রাখছি। এইবার তুমি বান্দার জন্য একটাই শুধু রাস্তা খোলা রাখছি, সেটা হলো জান্নাতের রাস্তা। অতএব যেদিক দিয়েই রওনা দাও, কোনোখানে বাজতা না, আটকাইতা না, জাহান্নামেও পড়তা না, শয়তানের বাঁধনেও আটকাইতা না। তো যেদিক দিয়েই রওনা দাও, বাইর হইবা, ঢুকবা যেই খোলা জায়গাটা, এটা ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত, ঢুকলেই জান্নাত। খোলা দরজা যেইটা, এটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। হারাইতা না এই রমজান, হারাইবা কোনানে হারাইবা? দরজা জাহান্নামের দরজা বন্ধ, ভুল হইব না। দরজা খোলা যেটা, এটা দিয়েই ঢুকবা, সবাই খোলা দরজা দিয়েই ঢুকবা। তো ঢুকলেই দেখবা জান্নাত, ঢুকলেই যাবে। আর কোনো দিক দিয়ে হারাইবার সিস্টেম। এত বড় রমজানকে কেউ যদি কদর না করে, কি করা বাপ!
আহা আমি কেন কদর করলাম না, আমরাই বা কেন কদর করলাম। এত বড় রমজান, এত বড় শ্রেষ্ঠতম রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। নবীজি বলতেন, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে শাহরুন আযীম, এক মহান মাস, মাহে রমজান। শাহরুর রহমা, নবীজি বলছে এটা রহমতের মাস। শাহরুল মুআসাত, পারস্পরিক সহমর্মিতার মাস। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন মাস যে মাসে মুমিনের রিজিক বেড়ে যায়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসের একটি রাত আছে এমন যা হাজার মাসের রাতের চাইতে দামি দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লা। আল্লাহর নবী বলেন, হায় উম্মত, সবে কদর রমজানের এই রাত যে বঞ্চিত হলো সে তো সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত। ওই তো আর কিছুই পাইল না, আসলে সবে কদরই পাইলি না বেটা, জীবনে পাইলি কি? রমজানকে কদর করতে পারলি না মুসলমান, কদর করলি কি? কদর করে নাকি? কদর করে নাকি? কদর করে 50 বছর 60 বছর কোন জীবনে 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করবে এই সুযোগ হয় না। আহ কেমন দুনিয়া উনি সাজাইয়া লাইছে, কি দুনিয়া উনারে পাইয়া লাইছে। আয় হায়, সকালে বাজার করে রাইতে রাইতে, রাত্র হইতে হইতে তরকারি শেষ হয়ে যায়, সকালে পরের দিন আবার বাজার। তো কি হইল দুনিয়া? এত যত্ন করে খাট পালং সোফা ফার্নিচারের মধ্যে বার্নিশ কইরা ঘরে রাখে, 1-1.5 বছর না যাইতেই আবার নতুন করে বার্নিশের দরকার হইয়া পড়ে। তো কি হইল আর দুনিয়া? এত সুন্দর প্লাস্টিকের দরজা লাগাইছে বাথরুমে, 3 মাস না লাগাইতে চিৎকারি নাই, মাইজগান দিয়া ছিদ্রে ফাইটটা পড়ে রয়েছে। কি ভাই ইন্ডিয়া নাই গাইতে বলারে ভাই আছে। আমরার মাদ্রাসার দরজা বা প্লাস্টিকের দরজা বদলাইতে বদলাইতে শেষ এখন স্টিলের দরজা লাগাইছে। এরপরে নিয়ত আছে পাথর দিয়া দরজা বানাই, যাতে ইসরাফিল ফু দিলে আর যদি ভাঙে। এই ছাড়া আমি আর কোন উপায় দেখি ওলাইনে পাথরের টা ভাঙে লাগবে ইনশাআল্লাহ। বাচ্চা মানুষ না, এরা উড়াই লাগবে। তাহলে এই জন্য বললাম দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই মাত্র গুছাইলো, আবার একটু পরে আবার যেইস আবার যেইস আবার যেইস। এই জন্য চলেন, আমরা লম্বা করতে চাই না, আমরা সোজা কথা। এই মুহূর্তে মোমেনের আলোচনা, মোমেনের জল্পনা, মোমেনের কল্পনা, মোমেনের আবেগ, মোমেনের অনুভূতি শুধুই রমজান। কি বলেন না? শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান, শুধুই রমজান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে যে গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন, গুনে গুনে বলেন। 8 তারিখ চলে গেছে, এই মাসের আর 20 দিন, আর মার্চের 1ম তারিখ বা 2য় তারিখ হইতে পারে রোজা। তো ধরেন একদিন আরো বাড়ায় ধরলাম, 21 দিন। তাহলে আর মাত্র 21 দিন সামনে আছে রমজানের শুভ দিন। আর মাত্র কয় দিন? আর মাত্র 21 দিন রহমতের শুভ দিন। আর মাত্র 21 দিন মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 21 দিন নাজাতের শুভ দিন। আর মাত্র 21 দিন এতেকাফের শুভ দিন। আর মাত্র 21 দিন সবে কদরের শুভ দিন। মুমিন মজা করা উচিত যে আল্লাহ মানে আমারে হায়াত দেন মাওলা, আমি বন্দেগী করবো, আপনারে নারাজ করব না। আপনি আমারে রমজান সামনে রাইখা কবরে নিয়েন না মাওলা। এত কাছে আইনা আমার জিন্দেগির হায়াতের তরি ডুবাইয়া দিয়েন না মাওলা, আমার জিন্দেগির তরি ডুবাইয়া দিয়েন না। আমারে রমজান পর্যন্ত পৌঁছায়, আমারে রমজান দেখায়, আমারে রমজান দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যাপারে বাঁচতে চান নাই দুনিয়া, কিন্তু রমজানের জন্য বাঁচতে চাইছে। আর কয়টা দিন হায়াত চাইছে, মাওলা আমি আর 2টা মাস মরছি না জন, আর এই 2টা মাসে আমার মরণ দিয়েন, আমারে রমজান দেখাইয়া যা করেন করেন, আমারে রমজান দেখাইয়া। হ্যাঁ, রমজান পর্যন্ত ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আমারে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। আমাদের ছাত্র যারা, তোমরাও দোয়া করো, বাপ তোমরাও দোয়া করো। রমজান বহুতই দাম।
রমজান বহুদিন। তো আচ্ছা বলেন তো, কয়টা ছাগলে একটা গরু হয়? বলেন না কেন, খোরশেদ ভাই কর না কেন? কয়টা ছাগল একত্র করলে একটা গরু হয়? হ্যাঁ, আমরা মহিদিন বেরি জিগান হে কো হয়নি। ছাগল একত্র করলে না, কিন্তু রমজানে ছাগল গরু হয়। জানেন, রমজান মাসে ছাগল কি হয়ে যায়? গরু হয়ে যায়। অন্য মাসে হয় না, রমজানে হয়। মানে কি? আচ্ছা এবার আপনি এটা থুন, কয়টা নফল একত্র করলে একটা ফরজের সমান? কেমনে হবে? নফল তো নফল, ফরজ তো কি ফরজ। কিন্তু রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নফল একটা ফরজের সমান হয়ে যায়। তো তার মানে ছাগল কি হয়ে গেছে? মানে নফল কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নফল একটা ফরজের সমান। হ্যাঁ, একটা ফরজ কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, অন্য সময়ের 70টা ফরজের সমান।